আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ডাকের এত সুন্দর, এত মধু, সেই ডাক শুনিয়ে মুসলমান কেমন করিয়ে চার দোকানে 40 মিনিট 1 ঘন্টা কাটে দিল, 2 ঘন্টা কাটে দিল। আর মাগরিবের নামাজটা পড়া 10টা মিনিট সুযোগ হলো না। যেরকম ঠিক না ঠিক? জান্নাত কেমন করে পাওয়া যাবে বাবা? আল্লাহ এত বড় পৃথিবী দলি ছিল সোনারা, পৃথিবীতে সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো আব্দুল কাদের জিলানী গৌসুল রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীতে এত বড় অলি ছিল বাবা। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় অলি ছিল বাপ। হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ, হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ। পৃথিবীতে এত বড় অলি ছিল বাবা, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। ও বাবা, তাই হলো হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ এত ভক্তবিন্দু ছিলেন, এত মুরিদান ছিলেন। তাদের আমলে তার ভক্তবিন্দুরা বলছে, হুজুর আপনি যেদিন মরে যাবেন, আপনি যেদিন কবরে চলে যাবেন, হুজুর আমরা কার কাছে এই ইলমগুলা, এই আমলগুলা শিখবো? যেরকম সুবহানাল্লাহ। হুজুর আপনি যেদিন মরে যাবেন, আপনি যেদিন কবরে চলে যাবেন, আপনার মারা গেলে আপনার জানাজার ইমাম কে হবে? হুজুর আপনি মরে গেলে আপনার জানাজার ইমাম কে হবে? হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ বলছে, এ বেটা আমি যেদিন মারা যাব, আমার জানাজার ইমাম ওই মানুষ হবে, ওই আলেম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। আল্লাহ যার তাহাজ্জুদ কায়দা হয় না, কন্ত বাবা তার ওয়াক্ত নামাজ কায়দা হয় কি? তাহাজ্জুদ এত কঠিন নামাজ, আল্লাহকে আপন করা নামাজ, আল্লাহকে কাছে রাখা নামাজ। বাকি বিল্লাহ ওসিয়ত করে গেল, আমার জানাজার, আমার মৃত্যুর পরে আমার জানাজার ওই ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। বাকি বিল্লাহ চলে গেল রে, মনন হয়ে গেল পৃথিবীটা থাকার জায়গা না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাদে ভালাইবে, সেই কাটুতে তুলিবে চারিজনা। তুই আসিবে তোমার প্রাণ আরো তো চাইবে না। পাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে। আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি
কাঁদিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। সারাদিনে তকাব্বুরি, সারাদিনের টাকার গরম, সারাদিনের বেটার গরম, ছেলে মেয়েদের গরম, সম্পত্তির গরম, চাকরির গরম, সব কিছু নেতার গরম। এখন তোর কবরে যেতে হবে, আরো গরম চলবে, যেরকম চলবে। যিনি তো গ্রামের বড় নেতা ছিল, বড় প্রধান এমএলএ প্রেসিডেন্ট ছিল, এনার জন্য কবরটা একটু 5.5 হাত বানা হোক, চলবে না? ইনি তো বড় গ্রামের বস্তান ছিল, মানিগুনি লোক ছিল, এনার জন্য 5 কাপড়া 6 কাপড়া বানা হোক, চলবে? চলবে না। আমার মা বোনেরা, ও আমার চাকলির মা বোনেরা, শুনি রাখো মা, আল্লাহ নবী কি বললেন মা? আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ নবী ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়া নেয়, আমার নবী বলো ফাঁকাতে কুলুমানাইও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের ডিজিটাল নারী রে বাবা, নামাজও তো জিরো। রমজান আসবে লাগছে 17 ফেব্রুয়ারিতে, আর কয়দিন আছে বাবা? নারী পুরুষ রমজানও তো জিরো বাবার, এই পর্দা তো আরো জিরো, মেয়েরা আরো স্বামীর খেজমত 4টে জিরো। যেরকম ঠিক না বেটি? আমার মা বোনেরা, ও মা শুনি রাখো, মা শুনি রাখো, তোরা কি জান্নাত যাবেন না? আল্লাহ নবী বল ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, তুমি মিষ্টি সুরে কথা বলো। নবী বলো ওয়াজাউজুহা আনহারাদিন, তোমার কথাই যদি তোমার স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আমার নবী বলো দেখানাতিল জান্নাত, সেই মেয়েটা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে আসে, কন্ত বাবা কোনোদিন শান্তি মতন সরল মনে কন্ত কথা বলে নাকি? কয় না। কোনোদিনও কোনো নারী স্বামী বাড়িতে আসলে মিষ্টি সুরে কথা বলে না। কি মেজাজ দেখায় রে বাবা। আমার মা বোনেরা, আম্মারা শুনে রাখো, ও চাকিলের মা বোনেরা শুনে রাখো মা, আমার নবীর প্রথম স্ত্রী ছিল মা হযরতে মা খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একত্যাগী জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর কথার দ্বারায় আমার নবী কোনদিন কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান সমাজে আমাদের যে একটা করে বিবি আছে, স্বামীরা কষ্ট পায় না, না পায়? যেরকম কত নারী আছে এলাও স্বামীকে এমন হুকিন হুকে, ঠিক না না ঠিক, এমন ঠিকুন ঠিকা স্বামীর চাওয়ালি বন্ধ ভাড়ে বেলায়, আর কয় বেশি বাড়িস না, মোর ভাই কোনো 3টে পার্টির নেতা, বেসরা ওদিক কুকুরা নাকি যায় আর না কয়, যেরকম ঠিক না বিঠি? আমার মা বোনেরা, আমারা কেন কত স্বামীকে ভয় দেখাম?
আমরা যেদিন তোমার 5 কাপনে পরে এই কবরস্থানে রাখবে মা গো, উড়ে মা সেই দিন তোমার তকাব্বারি খাটবে না। আম্মা গো তুমি জানলি না স্বামীর সাথে কেমন কথা বলতে হয়। নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা আম্মা জন পৃথিবীতে দেখে দিলেন। নবীজি বাড়ি আসিলে আয়েশা তো সরল মনে কথা বলছিলেন, নবীর মুখের দিকে তাকাইছিলেন, নবীর চেহারার দিকে তাকাইছিলেন, নবীর মুখের দিকে তাকে তাকে দেখছিলেন। নবী বলছে আয়েশা রে আমি বাড়ি আসিলে আমার মুখের দিকে বারবার কেন তুমি তাকাও, আমার চেহারার দিকে বারবার কেন তুমি তাকাও? ও আয়েশা বলছে নবী গো তোমার আপনি বাড়ি আসিলে আপনার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ কোন তো বাবা। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলিজা ঠান্ডা হয়, জোরে কোন হয়? বর্তমান যুগের নারী বাড়ি আসলে স্বামী বাড়ি আসলে নারীগুলো মাগুর মাছের মতো গুদগুদ 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 করতো, জোরে কোন ঠিক না ঠিক? তোমার বোধহয় চাকরিতে নাই বাবা। কত নারী আছে বাবা স্বামী বাড়ি আসলে খালি মক্কা হুজুর দোয়া করেন কে আল্লাহ দিলে তোমার ভাবির জন্য 18,000 টাকার মোবাইল কিনে দেন। তোর কয় টাকা? মোটটা 1200 টাকা। পাগলা নাকি? কারণ কি কয় নয় আসছে গুয়াহাটি কামার যাং না, তা তোমার ভাবির গোষ্ঠীটিও বড় না, সবগুলো মামার বেটা 14টা ভাই ভিডিও কলে কথা কবে বলে বেসরা হয়েছে সাদা চ্যাংড়া বড় বড় ব্যান্ডেড মোবাইল কিনে দিয়ে গেছে কামাই যে 15 দিন পরে বাবু ছুটি দিছে, আজকে তোমার সবার টিফিন ছুটি বেড়ান। বেসরা মনে করছে 15,000 টাকার মোবাইল, আমার তো 1200 টাকা দেয়, বলে 15,000 টাকা মোবাইল ফোন করে দাও আওয়াজটা কেমন হয়। আস্তে করে ফোন লাগে মনে মনে কয় মরমির বাপের মার সাথে 2টা কথা কন, বেটির নাম মরমি, মরমির মা কি করবে লাগছে এলা ফোন লাগে দেখে খালি বিজি। ये कल को बिल्कुल बिजी था करे कल के एत बिजी रे হ্যাঁ আজ 15 দিন পরে ফুল লাগানো এত বিজি, তাহলে বাকি 14 দিনের পরে আরো কতবা বিজি আছে যেরকম ঠিক না মিটি। বেসরা 20 মিনিটও লাইন পায় না, খালি কয় বিজি था ই করে নয়া মোবাইল বিজি দেয়। এই পাখি বি মরমের মা দেখবে লাগছে ফোন শোনে করে খালি কেন ফোনের মধ্যে ভো ভো লাগাইছে, ফোন ঢুকছে যে এলা ফোন কাটি দিয়ে কি আল্লাহ এলা ওই ফোন কাটিয়ে যেই মরমের মা বাপক লাগাইছে গুয়াহাটির মরমের মা ফোন লাগে কি মরেন কে এত ফোন কে করে এত মেজাজ কেন 18,000 টাকার মোবাইল কিনে দিন মুখকে ধমক দেয় ঠিক না বেটি? তোমার কামাই নাই বারে বারে ফোন করেন, তোর ফোন এত বিজি কেড়ে কাইকেই ফোন করে জানেন না? আমার 14 গোষ্ঠী ভাই মামার বেটা সবাই খালি ভিডিও কল করিয়েছে, এটাতে কোন মামার বেটা করিয়েছে ওই তো বীর গোয়ালি জানেন। যেরকম ঠিক না বেটি? যেরকম ঠিক না বেটি? এটা হচ্ছে বেইমানি ফোন, এটা অনলাইনে গোপন ফোন। ফোন কাটি দিয়ে ধমক দিয়ে কয় ঠিক আছে বোন আর এলাই ফোন করবেন না 2 মাস পরে করেন, তুই কর মামার পাটা ভাইয়ের সাথে কর, একে ধমক দিয়ে আসলে ওই ফোন লাগা যে ফোনে প্রাণ বাঁচে না, যে ফোনে প্রাণ বাঁচে না ওই ফোন লাগাই কয় যেরকম ঠিক না মিটি? কি মধুর ফোন কয় মা বলে আর আম্মারা শুনে রাখেন মা, আম্মা তো স্বামী ধমক দিয়ে তুমি কষ্ট দিলে মা। আল্লাহ নবী বলো তোমার স্বামী যদি কষ্ট পায়, তোমার স্বামী যদি বেদনা পায়, তোমার নামাজ তোমার কালাম তোমার তেলাওয়াত তোমার জিকির তোমার একটাও আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ নবী বললেন ওয়া জাউজুহা আনাহারা দিন, যখন তোমার স্বামী বাড়িতে আসবে মিষ্টি সুরে কথা বলবা। আল্লাহ নবী বলে রে কোন নারী যদি স্বামী বাড়ি এসে পড়ে মিষ্টি সুরে গল্প করে, গল্প করতে করতে রাত যদি বহু রাত হয়ে যায়, গভীরতা হয়ে যায়, রাত যদি গভীর হয়ে যায়, গল্পটাও যদি দুনিয়াদারি হয়,
আমার রাসূল বলে স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। আল্লাহ রাসূল সুন্দর হাদিস বলছে, যদি স্বামী স্ত্রী গল্পটা দুনিয়া দাঁড়িয়ে হয় গভীরাতে, তবু আল্লাহ ইবাদতের সঙ্গে গল্প ইবাদত গণ্য করে দেয়। কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে দাওয়ার কুড়িয়াল দরকার, ঠিক না বেটি? আমার মা বলে না, আমারা বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা এত আদরের গুণবতী নারী ছিলেন। নবীজি বাড়ি আসলে আয়েশা তৎক্ষণাতে খাবারের ব্যবস্থা করে দিতেন, খানা খাইতো রাসূল। আয়েশার একটা গুণ ছিল রে, নবী না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়ার চেষ্টা করতো না। নবী না ঘুমাইলে আয়েশা আগে ঘুমার চেষ্টা করতো না। বর্তমান যুগে নারী স্বামী নাই খাইতে নিজে 3 বার খায়, যখন ঠিক না ঠিক খায় তা খায়, নেড়া হাত দিয়েও খায়। সকায় মা নেড়া হাত দিয়ে কে মা গোস খাস? কালকে আফসার হুজুর করছে নেড়া হাত দিয়ে খানা খেলে বলে হারাম ঠক, অত হাদিস আনা যায়। মা নেড়া হাত দিয়ে গোস খাস কে? অল্প আগে মন নেড়া হাত দিয়ে সিগুন ফেলে দিলু, হাতটাও ধুলু, নেকে জিত করে থাক, বুড়ি মারি খেলাম, যখন ঠিক নবী ঠিক। মা বোনেরা, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা নবীজিকে খানা দিয়ে নবীজির সঙ্গে খানা খায়। ওই সময় নবীর পাতে গোছ ছিল গো। আয়েশা সব গোছগুলা রাসূলুল্লাহ খানার পাতের খেয়ে নিলেন। নবীজি কিছুই বলল না। আমার নবী ওই গোছগুলা আয়েশা খালো, হাড্ডি গুলা রাসূলুল্লাহ সুশি সুশি রস খায়। আমার নবী স্ত্রী মা আয়েশা যেদিকে গিলাসে পানি খাইলেন ঠোঁট লাগে, আমার নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। মা আয়েশা বলে, নবী গো আমি গোছগুলো খেয়ে শেষ করলাম, ও গো নবী আপনি হাড্ডিগুলো কেন খান? আমি যে সাইটে পানি পানি পান করলাম গিলাসে, ওই মশকে আপনি সেই চাটি কেন মশকে পানি খান? ও গো নবী আপনি একজন বিশ্ব নবী গো। নবী বলছে, আয়েশা রে আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, আমার কামরা হাড্ডি তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, ও আয়েশা তোমার মশকের পানি যদি আমি খাই, যে সাইডে খেয়েছো আমি যদি ওই সাইডে খাই, আল্লাহ দরবারে সেই পানিটা গোস্তা রহমতি গোস পানি হয়ে যায়। দুনিয়াতে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, তোমাত্তি খায়। বাবা বলবারে নয় কয় অত ভাত নেন না তো, কালকে কুড়িবানি গোছ মেলা ভাত নিয়ে 60 জন কুত্তে খোয়াইছ, এরকম ঠিক না বিঠি? আমার মা বলে না, ও মা বলে না, চলে রাখো মা। আম্মা গো রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসি দেখি রে বিবিদের মধ্যে এত ভালোবাসা। কিতাবে আছে রে নবীদের বিবিদের মধ্যে জীবনে কেসাল হয় নাই, সতী নেই। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে আপন ভাইয়ের বউ এক বাড়ির থাকতে পায় না, এই অর্ধেক শান্তে গড়িয়া সুলিত এই অর্ধেক শান্তি সুলিত তখন নেচকাটা শ্বশুরি নিয়ে সব ফেলে দেয়, ঠিক না ঠিক? উপায় না পায়, বড় বউ বিয়ে পাস, ছোট বউ এমএ পাস, দুজন কাজ যখন নিয়ে যে শ্বশুর গড়ে বিরোধ তালে দেয়, যেরকম ঠিক না ঠিক? এমন মিল কারোর সাথে কারো আওয়াবি নেই, যেরকম ঠিক না ঠিক? বর্তমান যুগে ডিজিটাল নারী। বাবা নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তেনী, কদমনী, সাংখিনী, লোয়াজানী। আজকে চাকলির মা বোন কবা লাগছে, আল্লাহ আফসার হুজুর আসি আমার কথাগুলো সব বাস করিয়ে দিবে লাগছে। আমার গোপন কথা কত স্বামী ঢিকে নাকে টাকে মুজে উঠেই কত পাঞ্জার ঢিকে আজকে হুজুর সবগুলো কয়া দে কোশিনে বুঝন। কালকে ওয়াজ শুনি আসি কল যে খালি কার পেরেছে কে রাহুলের বাবা ওদিনকে ঢিকেইছো না, বেসালা কাহু কয় নেই বউ তুই কোথায় কথা কমন বনি গেছে।
বারে বারে সবজি চায়, ডাঙানি দিচ্ছ ঢিকি একটা নাকের মধ্যে, ব্যাস ওই তাকে ভাতও চায় না, কিছু খায় না। সবার শুনবে যে আপনারা ওদের সবগুলো কবা নাচছে খোলাখুলি প্রকাশ্য। ও আর শুনি আসি আর ঘুম ধরে না, বউ তুই কোষ আসিয়ে দৌড়ি আসি, দেখুন না আসি বসি আছে, ও আর শুনি খেসি খেয়ে আসি বসি আছে। মুইও দৌড়ি যা হাত ধরে ধরি মাপ চানো, যা মাপ দাও, যা ঢিকেছো কাহো কর নাই কন তো বাবা। বউ যদি নাকে ডাকে ঢিকে কাহো কোনোদিন কবে, যেরকম কবে কাহো কর নাই, চাকরির মানুষ তোমরা এত ভালো মানুষ, বুঝেই মোক মাপ করি দিছে। তুই নিয়ে কোষ কলজে রাখা ছাপ করে উঠি গেল, গাওখানে এমন পাতলা হল বউ, আজকে সকাল থেকে 4 বেলা ভাত খান তবু পেট ভরে না। তুই মোর মাসির বেরি বয় নয়, কালকে তুই মোর বড় বলছিস চাকলি, 2 দিন আগত ভাইসে বাসে মোর হাত ধরি কানছে, আমি ছোট শালি হন কথাটা কত কইছে, কি কইছে তুই বলে ভাইজিক বলে গুড়ি বলে বিছে থেকে ফেলে দিছিস, তুই ফির মাপ নিস না আজকে। মুই মাপ নে, মোর মাও মরি গেছে, মোর বাপের কাছে মাপ নাই নাই। মোর মা এত দুষ্ট আছিল, মোর মার ভয়স্থতে মোর বাপ গোসাই মিথি বাড়ি এসি নাই, এত রাগ। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে বাপ ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বিটি? আব্বা তোমার কষ্ট হচ্ছে? জোরে বলো। আমি বলছিলাম হযরতে বাকি বিল্লাহ আমার জানাজার ওই মানুষ দিবে যার জীবনে এত তাহাজ্জুদ কায়দা হয় না। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইয়াহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচাইতে ভালো বস্তু কি, ভালো আমলটা কি? নবী বলল কালাত সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমল। নাই থাকবে পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমল হলো নামাজ। নামাজ ছাড়া পৃথিবীতে কেউ জান্নাত যেতে পারবে না। আমার রাসূল বলছে কিয়ামতের দিন সর্বপ্রথম দলিল হবে আল্লাহর কাছে হলো নামাজ। হযরতে বাকি বিল্লাহ হাজার হাজার ভক্তবিন্দু তাকে মাটি দিতে আসলো, জানাজা দিতে আসলো। আরে লোক লোকরণ্য হয়ে গেল, ভক্তবিন্দুরা এলান করে দিল, কি আছেন গো আমার উস্তাদের জানাজা দিবেন? কে আছেন গো আমার উস্তাদের জানাজা দিবেন? আমার উস্তাদ বলে গেছে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, তিনি আসিয়া আমার উস্তাদের জানাজার ইমাম হবে। ওই দিন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আল্লাহর ওলির জানাজারের ইমাম কেউ হইতে চায় না, কেউ গ্যারান্টি দিতে পারে না, 5 ওয়াক্তের গ্যারান্টি দিতে পারে না। তাহাজ্জুদ তো দূরের কথা, তাহাজ্জুদ তো দূরের কথা,
কথা 5 ওয়াক্ত নামাজের। ওই দিন বাকি বিল্লাল রহমাতুল্লাহ জানাজারে ইমামগুলা 5 ওয়াক্ত গ্যারান্টি দিতে পারে না। বাবা আজকে আমি বলবো কি আমার গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। কোন পীরের হাতে মুড়ি ধরবা, তোমার জায়গা নাই বা। এই 8টা কুড়ি মুসরে বা 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা যায় না। তোমার তি আছে আছে ইস জিকির দেখলে কল যে ফাড়ি যায়। 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা না যায়। মোর মনে মনে করে ই কি কোন অলি রে, এত জীবন ইতিহাস অলিদের পরে এমন তো দেওয়া নাই। আল্লাহ এমন গাঞ্জা খায় রে বা পাটা ছাগলের মতন তার গা গন্ধ। কোন অলি আসিল? হযরত বাকির বিল্লাহ রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হলে জোরে কোন সুবহানাল্লাহ। তার জানাজার ইমাম কেউ সাহস হতে পায় না, কেউ যায় না বাকি বিল্লাহ জানাজার ইমাম হওয়ার জন্য। কেউ সাহস পায় না, কেউ সামনে যাইতে চায় না, ভয় পায় রে। আল্লাহর ওলি গো আরে যেটি ওসিয়ত করে গেছে বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসিয়া আসার সাথে সাথে ফাতেমা দৌড়ে এসে আব্বাকে বললেন, আব্বা যান, আব্বা কেন মা, আমার আম্মা সকাল থেকে কেন মা কাঁদতেছে? হযরতে বিশ্বনবী বলল, ফাতেমা রে কোথায় তোমার আম্মা? ঘরের ভিতরে। আমার নবীজি ঘরে দেয়া দেখে হযরতে খাদিজাতুল কুবরা 2 চোখের পানি কোটা দিয়ে দর দর করে পড়তেছে। নবী বলে, খাদিজা কাঁদলে কেন কাঁদলো তুমি, কি হয়েছে তোমার? খাদিজা বলছে, নবী গো আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাব। ওগো নবী আমি খাদিজা কবরকে খুব ভয় করি। আমি খাদিজা মারা গেলে আমার কাফনের কাফন আপনি কিনবেন না। নবী বলছে, খাদিজা রে কেন আমি তোর কাফনের ব্যবস্থা করব না? কইছো গো নবী আমি খাদিজা কবরকে ভয় করি। তোমার শরীরের কাপড় যদি খাদিজার কাফন হয়ে যায় আমার কবরে কোনো আর ভয় থাকবে না। নবী গো তোমার শরীরের বস্ত্রগুলা আমার খাদিজার কাফন বানিয়ে দিবেন, আমার খাদিজার কবরে ভয় থাকবে না। ওগো নবী আমি খাদিজা তোমাকে আমি এত ভালোবাসছিলাম, আমি যখন কবরে চলে যাব আমাকে সবাই মাটি দিয়ে দিয়ে চলে আসবে। নবী গো আমি তোমাকে এত ভালোবাসছিলাম, সবাই চলে যাবে, আমি খাদিজা কবরে একা কেমন করে থাকবো? ওগো নবী আমার জন্য অপেক্ষা করবেন। ওগো নবী আমি কবরের মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। নবী গো আমার খাদিজার কবরের মুনকির নকির সওয়াল জবাব আপনার দিতে হবে। খাদিজার চোখের পানি পড়ে রে। ওই দিন রাসূলুল্লাহ নিজ হাত দিয়ে খাদিজার চোখের পানি মুছে দিয়েছিল। ওরে খাদিজা তোমার চোখের পানি আমি নবী বড় কষ্ট পাই। বন্ধুরে নবীজির বিয়ের স্ত্রী গো, প্রথম স্ত্রী গো খাদিজার বয়স যখন 40 বছর ছিল, নবীজির বয়স তখন 25 বছর ছিল। খাদিজা দুনিয়া থেকে চলে গেল। খাদিজাকে মাটি দিয়ে সবাই সাহাবারা বাড়ি মুখে হয়ে গেল। আমার নবী যায় না, আমার নবী কবরের চতুর্পাশে খালি ঘরে। আল্লাহ বলে, জিবরাইল রে
নবী যত কান কবরের পাশে থাকবে অত কান মুনকির নকির ফেরেশতা যাবে না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ও জিবরাইল আমার নবীকে বলিয়া দে তোমার মহব্বতের জন্য আমি খাদিজার কবরের সল জবাবটা মাফ করিয়া দিলাম। নাই থাকবে আমার মা বোনের আম্মারা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার মনি ছিল শেখ সাদী রহমাতুল্লাহ বলছেন জান্নাতের রানী ফাতেমাতুল জহিরা। ফাতেমা এক সময় হাসান হোসেনকে ডাকে বলে আব্বা সবাব দোনো দুইটা সন্তানকে সুন্দর আদর করে সুন্দর করে গোসল করে দেয়। হাসান হোসেন দোনো ভাই বলে আম্মা আজকে তুমি আমার দুই ভাইকে এত যত্ন আদর করো কেন মা? মা তোমার মনের ভাব আমরা কিছুই বুঝছি না। কইছে মানিক রে তোর নানাজি যাবার কবরে 6 মাস কাল হয়ে যায়, আমিও চলিয়ে যাব রে মানিক। আজকে আমি যদি তোমার আদর না করি কে তোমাকে আদর করবে রে বাবা? কালকে যদি কবরে চলে যায় পৃথিবীতে কেউ আর আদর করাইয়া থাকবে না। দোনো ভাইকে গোসল দেয় আদর যত্ন করে রে। ও হাসান হোসেন তোর নানা কবরে গেছে, আমিও তোর আম্মা কবরে যাওয়ার জন্য রেডি হয়ে আছি। তোমার নানাজি ডাকতেছে আমিও চলিয়া যাব। হযরত আলী বাড়িতে আসিলেন, হাসান হোসেন দৌড়ে দোনো ভাই আলীর কবর ধরে কান্দে আব্বা আজকে আমার আম্মা কেন এইভাবে কথা বলে? আমার নানাজি বলে ডাকছে ও আব্বা আমার আম্মা না কাঁদি কানে আমাকে আজকে এত যত্ন আদর করেছিল। আলী সামনে যে বলল ফাতেমা ও নবী নন্দিনী নারীদের সর্দারানী আমার কলিজার মালিক দুইটা কি বলছো? হাসান হোসেন আজকে এত কাঁদছে কেন রে? হযরতে ফাতেমা বলছে স্বামী গো সত্যি বলছি মিথ্যা বলি নাই। আমি ফাতেমা যদি মারা যাই আমাক দিনের মধ্যে জানাজা দিবেন না। কেন দেব না? ওগো স্বামী আমি নবীর বেটি ফাতেমা এত পর্দায় পুষি দাইছিলাম, কোন বেগুনা পুরুষ কোন বিদিন নাছরা আমার চেহারা দেখতে পারে নাই। আমি ফাতেমা মারা যাব কত বেঈমানরা আমার খারাপ নিয়তে দেখতে আসবে। ওগো স্বামী না না আমাকে দেখতে দেওয়া যাবে না, আমাকে রাতারাতি কবরে রাখি দিবেন। ও স্বামী কেউ যাতে জানে না আমি ফাতেমা ইন্তেকাল হয়ে গেছি। ফাতেমা রাত্রিকালে মারা গেল রে। হযরত আলী তার চাচা আবু যর গফফারিকে বলল চাচা গো তোমার বউমা ইন্তেকাল হয়ে গেলেন কবরটা তাড়াতাড়ি সাজান। হযরত আবু যর গফফারি ফাতেমার কবরটা সুন্দর করে সাজায়া আয় আবু যর গফফারি কবরের পাশে দাঁড়িয়া বলে এই কবর তুমি জানো কি এখানে কে থাকবে? আজকা থাকবে রহমাতুল লিল আলামিন নবীজি নয়নের বলি হযরতে ফাতেমাতুল জহিরা। কবর রে ফাতেমার সাথে তুমি বেয়াদবি করিও না। আমার আবু
আবুজর গফফারি বলছে, এই কবর এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব। আল্লাহ যাকে এত শেরে শক্তি দিয়েছে, হযরত আলীর স্ত্রী ফাতেমাতুল জহিরা। এই কবর ফাতেমার স্ত্রীর সাথে বেয়াদবি করিও না। আবার বলছে কবর কে থাকবে জানো না? এখানে থাকবে হাসান হোসেনের মা, নয়নের মণি জান্নাতুল ফাতেমা। হাসান হোসেনের মার সাথে বেয়াদবি করিও না। আবার বলছে কবর জানো না কে থাকবে? এখানে থাকবে নারীদের সর্দার রানী, সব নারীদের রানী জান্নাতুল ফাতেমাতুল নন্দিনী। ফাতেমা নন্দিনীর সাথে বেয়াদবি দেখাইও না। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ আসছিল, আবুজার ঠিক করে দিস না, আমি কবর বলছি। আবুজার আমি কবর, আমি নবীর বেটি চিনি না, আমি কবর, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর, হাসান হোসেনের মাকে বুঝি না, আমি কবর, আমি নারীদের সর্দার রানীকে চিনি না, আমি শুধু চিনি তার আমল। আবুজর রে, ফাতেমার আমল যদি ঠিক হয় আমার কবরের সৎ ব্যবহার পাবে। আর যদি আমল বিঠিক হয়ে যায় আবুজর মনে রাখিও, ডান দিকের হার বাউ দিকে যাবে, বাউ দিকের হার ডান দিকে যাবে। আমি কবর কেউ কে চিনি না। আমার মা বোনেরা, আমার গো কিতাব আছে রে, আবুজর যেদিন থেকে ফাতেমার কবরের আওয়াজ শুনছিলেন আর জীবনে ঘর সংসার করে নাই, মরণের একদম পর্যন্ত কবর কবর করি চিন্তা করি মারা গেছে। এক চাকলির বন্ধু মা বোনেরা, আজকে আমাদের মা কবরে গো, হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ কবরে চলে যাবে। ওই দিন জানাজার ইমাম কেউ হইতে সাহস পায় না। ওই সময় ভক্তবিন্দুরা কান্দে, আল্লাহ আমার ওস্তাদ কেন সিয়ত করে গেল? আজকে উস্তাদের জানাজারের ইমাম মেলে না, কেউ সামনে যেতে সাহস পায় না, কেউ সামনে যেতে সাহস পায় না। ভক্তবিন্দুরা কান্দে, আল্লাহর কাছে কান্দে। ওই সময়ে দেখে ভক্তবিন্দুরা একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ে যাচ্ছে, লোকটা চেনা যায় না। আমি আমার হুজুরে পীরে তৈবুর রহমানের মুখে শুনছিলাম তার জীবনের একটা ইতিহাস। আমার হুজুর তৈবুর রহমান বড় মুয়াসাব আমাদের বক্সিরা ঢালা করে ওই অনুষ্ঠানে কথাটা বলছিল। আল্লাহ আমার এখনো মনে আছে রে, হুজুর আজকে দুনিয়াতে নাই, আজকে কবরে পড়িয়েছে। হুজুরের কথাগুলো আমার অন্তরে রেকর্ড হয়ে আছে। হুজুর এত সুন্দর তৈবুর রহমান হুজুর কথা রাখছিল, তার জীবনের কিছু কথা বলছিলেন, আমার এখনো হৃদয়ে গাঁথি আছে।
হালাকুড়িয়ার বক্সির হাটে হুজুরের একটা মাহফিল হতো, কমে 20 থেকে 30-40 হাজার লোকের সমাবেশ হতো। আল্লাহ, এত মানুষ হতো, জায়গা দেওয়া যায়নি, প্যান্ডেলে জায়গা হয় নাই, হুজুরের মাহফিলে জায়গা দেওয়া সম্ভব হয় নাই। হুজুর কতগুলো কথা বলছিল, কলিজা ছিঁড়ে গেছিল। হুজুর বলছিল, আমার জীবনে একটা ইতিহাস, আমি যেদিন হজের নিয়ত করছিলাম মদিনা শরীফে যাব, ওই সময় আমার MA পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছিল। আমি এখন ফর্ম ফিল আপ করছি, পরীক্ষার লিস্ট, পরীক্ষার আসছে ওই টাইমে, যেদিন পরীক্ষা দেবো ওই দিন আমার হজে যেতে হয়। এখন পরীক্ষা দেবো না হজে যাবো, দুইটা চিন্তায় পড়লাম। লাস্টে বললাম, আল্লাহ, জীবনে বাঁচি থাকলে আমি পরীক্ষা দিতে পারবো, আগত আল্লাহর ঘরে আল্লাহ নবীজি রওজা মোবারকটা জিয়ারত করে আগে আসি। আমার মাওলানা তৈবুর রহমান হুজুর সাহেব বলে গেছিল, আমি মদিনা শরীফে গেছিলাম, হজ করেছিলাম, হজ করে বাড়ি যাচ্ছিলাম, আসার পরে কিছুদিন পরে আমার বাড়িতে আমার MA পাস ফার্স্ট ক্লাস সার্টিফিকেটটা পিয়ন বাবু আমার ঘরে দিয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। হুজুর বলছি, এটা কি বাবা? তো হুজুর, আপনি পরীক্ষা দিয়েছেন, মার্কশিটটা আনেন না কেন? তো বাবা, আমি তো পরীক্ষা দেই না। কে বলছে? হুজুর, হয় আপনার মার্কশিট, আপনি ফার্স্ট ক্লাস পাইছেন, আপনার মার্কশিট অফিস রুমে পড়ে আছে, আপনি নিয়ে আসবেন না? কইছে, বাবা রে, পরীক্ষা দেখেন, আমি মদিনা গেছ, এইবার পরীক্ষা দিই। যেরকম সুবহানাল্লাহ। হুজুর মানে না, আমি পরীক্ষা দেই না, আমি এই সার্টিফিকেট গ্রহণ করব না, আমি নতুন করে পরীক্ষা দেব, তারপরে আমি সরকারের কাছে সার্টিফিকেটটা নেব। আল্লাহ হুজুর বলে গেছে, রে তোমার সাক্ষী কে আছে? আমি যে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষিতা বলছিল সাথের বন্ধু, কইছে, হুজুর, আপনি না আমার ডান দিকে টুপি মাথায় দিয়ে বসছেন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর কইছে, না না, আমি মদিনায় গিয়েছিলাম। না দেখবে। হুজুর বলছে, বাবা, আমি আবার MA পরীক্ষা দিয়েছিলাম, MA পরীক্ষা দিয়ে প্রথম মার্কশিটে যত নম্বর আর দ্বিতীয় মার্কশিটে একই নম্বর। জোরে কবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এই কেরামতি দুনিয়াতে ছিল। বাকি বিল্লাহ রহমাতুল্লাহ পৃথিবীতে এত বড় ওলি ছিলেন, ইনি যখন জানাজার ইমাম মিলবে রাখছে না, তখন তার ভক্তবিন্দুরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। এমন সময় দেখে একটা মানুষ পুরা পৃষ্ঠে মুখে খিলাপ লাগা, বাকি বিল্লাহ লাশের সামনে আসি বলে, তোরা সবাই দাঁড়ে যাও, আমি হুজুরের জানাজা দিয়ে দেব। সবাই দাঁড়ে গেল। বাকি বিল্লাহ রহমাতুল্লাহর ওই অচিনত ঘোড়াওয়ালা লোকটা 1 তাকবীর 2 তাকবীর 3 তাকবীর 4 তাকবীরে সালাম ফিরিয়ে, ওই সালাম ফিরার সাথে জানাজা শেষ করে দিয়ে ঘোড়ার পৃষ্ঠে যখন চললেন, ওই ভক্তবিন্দুরা দৌড়ে দিয়া ঘোড়ার লাগামটা টানি ধরলো। কে গো হুজুর, কোথায় বাড়ি তোমার? চেনা যায় না, মুখের খেলাম সরান, আমার উস্তাদের জানাজার দিলেন, তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা ঘোড়ার লাগাম ছাড়ব না। যেরকম সুবহানাল্লাহ। হুজুর, কোথায় বাড়ি? কি নাম তোমার? কোথায় থেকে আসিলে? পরিচয় না দেওয়া পর্যন্ত তোমার ঘোড়ার লাগাম ছাড়ি দেব না। তখন বলল, বেটা, আমার ঘোড়ার লাগাম ছাড়ি দে রে, পরিচয় দেওয়া লাগবে না। কেন ওসিয়ত করি গেলাম? আল্লাহ বলি দিছে, বাকি বিল্লাহ, যা যা, আজকে তোর ওসিয়ত পূরণ করনেওয়ালা কোন ইমাম নাই তোর জানাজারে।
তোর জানাজা তুমি দুনিয়াতে নিজে দিয়াছো। এই কথা বলিয়া ঘোড়ার লাগাম টান দিয়ে লোক কেমন ভাবে দ্রুত বেগে চলে গেল। চোখের পলকে লোকটা মিসকার হয়ে গেল। আব্বা জোর আমার শোনার চালা, আমার মা বলে লাগো, আজকে আমাদের মা আমাদের আব্বা কবরে চলে গেছে। আল্লাহ নবী বলে জামাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের আসদ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বারে হাতে পায়ে ধরি বলি যায় কেউ যাবেন না। আব্বা কারো জন্য কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আয়ু, ওগো নবী নামাজের পরে আরো কোন আমল আল্লাহর দরবারে আছে? নবী বলছে কলা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। বাবা 90% নারীর জ্বালায় একদল যুবক মার সাথে বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। জোরে কোন ঠিক না বেঠিক? নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, আল্লাহওয়ালা না হয়, পরহেজগারি না হয়, নামাজি না হয়, পর্দানিশী না হয়, ওই নারীর দ্বারা স্বামী কষ্ট পাবে, স্বামীর ইমাম তাজা হবে না, ওই স্বামী শান্তি পাবে না, স্বামীর বাবা শান্তি পাবে না, স্বামীর মা শান্তি পাবে না, স্বামীর ভাই শান্তি পাবে না, স্বামীর বোন শান্তি পাবে না। সংসারটা অশান্তি হয়ে যাবে, বাড়িতে একটা জাহান্নামে টুকরে হয়ে থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? আর নারী যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি হয়, মুত্তাকি নামাজি হয়, পর্দানিশী হয়, ওই নারীর দ্বারায়, ওই বিবির দ্বারায় স্বামী শান্তি পাবে, স্বামীর বাবা শান্তি পাবে, স্বামীর মা শান্তি পাবে, স্বামীর ভাই শান্তি পাবে, স্বামীর আত্মীয় স্বজন ইষ্টর কুটুম সবাই শান্তি পাবে। জোরে কোন ঠিক না বেঠিক? সেই বাড়িতে হবে একটা জান্নাতের টুকরা। যুবক উপযুক্ত বয়স, মা বারবার তার রুমের কাছে যায়, যে দেখি ছেলে খুব ব্যস্ত, অফিসার মানুষ, মা কথা বলতে সাহস পায় না। এখনো আছে সমাজে, মা যদি কড়াশুনে গল্প হয়, ছেলে যদি হাই কোয়ালিফিকেশন হয়, ওই সমস্ত ছেলের সাথে মা বাবা কথা বলতে একটু ভয় খায়। ধরে কারণ ঠিক না ঠিক? আমি নিজের চোখে দেখছিলাম বাবা, আমি 14 বছর ইমামতি করছিলাম এক বাজার মসজিদে। একজন বড় মানুষ, অফিসার মানুষ আমাকে, হুজুর আমার বাড়ির খাসিটা কুরবানি করে দেওয়া। তো আমি বললাম ঠিক আছে, আমি তো স্কুলে যাব, ঠিক আছে কুরবানি করতে গেলাম। যে দেখি বাবাটা বয়স শক্তি প্রায় 90 কাছাকাছি বয়স। উনি এই কথা বলি একটা বসে চেয়ারের মধ্যে বসছে, ওনার বাবা একটা ওই নামা একটা ভাঙা পিড়ের মধ্যে বসছে। আমি গেলাম, যে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে আমি করলাম চাচা কেমন আছে? হুজুর কিনে কি মূর্খ টুর্খ মানুষের কি সালাম কালাম করেন? দেখছেন মূর্খ বলে বাপরা। তো ওই রকম শিক্ষিত কোনো মূল্য আছে? দরকার আছে? আল্লাহ আমি কই দেখ ভাই, এই সমস্ত কথা আমার কাছে বলিস না। তো চাচা 90 বছর বয়স, মুই কবার পাং যেটা কেমন আছে? আপনি বলে মূর্খ মানুষই কেমন থাকবে? মূর্খ মানুষকে তুমি শিক্ষিত নাকি? তুমি 1 নম্বর মূর্খ। বাবার সামনে করে মূর্খ মানুষ কি জানে বিচারে? হুজুর মূর্খ টুর্খ লোক। বাবা মূর্খ তোর বাপ না খেয়ে তোকে শিক্ষিত বানাইছে। ছেলে রুমে বারে বারে যায়, মা কথা বলতে সাহস পায় না। লাস্টে ছেলে ওড়ি গেছে, মা ও মা আমার রুমে বারে বারে যাও মা, কেন মা কথা বলো না? আমি তোর একটা ছেলে মা, কি হয়েছে? কইছে বাবা যখন তোর রুমে যাই, যত বন্ধু নিয়ে গল্প করো, কথা বলতে লজ্জা পাই। আমি মূর্খ মানুষ, বুঝি কোনো কারণে একটা ধমক দিয়ে দাও, আমি মানুষের কাছে লজ্জিত হয়ে যাব। ছেলে বড় জ্ঞানী, ছেলে বড় আকিলুন, বড় বুদ্ধিমান। কইছে মা
আমি মাত্র একটা সন্তান মা, কেন মা তোর ধমক দিব মা? বলো মা তোর মনে আবেগটা দুঃখটা কি? কইছে বাবা রে, তোর ভাই নেই আর বোন নাই, ছোটকালে তোর আব্বা তোর সারি মারা গেছে, তোকে আমি এত উচ্চ শিক্ষিত বানাইলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, বাবা আমি বুড়া হয়ে গেলাম, তোর এত বন্ধু বান্ধব আসে, তাদেরকে রান্না বাড়ি খোয়া আমার বড় কষ্ট হয়, বাবা আমি একটা সুন্দর মেয়ে দেখে আছি, ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করি নাও আমার বড় শান্তি হবে বাবা, আমার মা রান্না বাড়া করা সম্ভব হয় না। মার কথা শুনি ছেলে বলছে মা তোর যদি পছন্দ হয় মা আমার কোনো না খোঁজ হবে না মা, আজকে যারে মা আজকে মোহরানা চুক্তি করো মা, ওই মেয়েটাকে আমি বিয়ে করবো, জোরে কোন সুবহানাল্লাহ। মা তৎক্ষণাৎ চলে গেলেন, মেয়ের বাবার সাথে বসিয়ে মোহনা চুক্তি করিয়ে মেয়েকে নিয়ে ছেলে তারপর দিন চলে আসলেন। আসার পরে বিবির কাছে বুঝেছে দেখো আমার মানা তোর গুণগান বিয়ে হওয়া আগ থেকে কয়, তুই বলে ভালো মেয়ে, তুই বলে সুন্দর মেয়ে, তুমি ভালো মেয়ে, দেখো বিবি আমি কই আমার কথা মতে বিয়ে হয় নাই, আমার মার কথা মতে বিয়ে হয়েছে। আই বিবি আমি এখন অফিস চলে যাব, আমার মাকে তুমি শান্তিতে রাখতে পারো তাহলে আমিও তো শান্তি দেব। আমার মা যখন নামাজের টাইমে উজু করেন, উজুর সময় হবে তুমি উজুর পানিটা মার হাতে দিবা, মা যখন গোসল করবে গোসলের পানিটা আগে দিবা, মা যখন কোনো কাজের ব্যস্ত থাকবে মার কাছে আগে যাবা, মা যদি খুশি হয় আমি তোর স্বামী খুশি, আল্লাহ খুশি হয়ে যাবে। ওই কথা বলি অফিসে চলে যায়, অফিসের যে কাজকর্ম অফিসে কাজ করে, এদিকে শাশুড়ি তো নামাজি মানুষ, মা নামাজি মানুষ, আল্লাহওয়ালা লোক, কোরআন তেলাওয়াত করা তসবিহ তাহলিল করে, এদিকে জোহরের নামাজের টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শ্বশুরি উজুজরে রেডি, এই পাখে দেখি বউ ঘরের মধ্যে গুম গুম শব্দ করে, দেয়া দেখি টিভি জড়িয়ে দিছে সিরিয়াল, তা কইছে বউ কি বারে ঘরত কি আজান দিবে লাগছে মুয়াজ্জিন বন্ধ করো, কেনা এটা তোমার বাপের বেটা কেনা টিভি না, এটা আমার বাপ যৌতুক দিছে। বাবা এটা তোমার বেটা কেনে নাই, এটা মোর বাপ 22,000 টাকা দিয়ে দিছে, এটা মোর ইচ্ছে যখন ইচ্ছে তখনই দেখি। তখন শ্বশুর কইছে রে বউ তুমি নিজে দেখিয়ে বেটা তো আনি নাই, ঠিক আছে যখন না বউ আসো মা টিভি বন্ধ করে নামাজটা পড়ি, কেনা না গে আপনার নামাজ আপনি পড়ি না, জীবনে কম পাপ করনি বুড়ে বসে, আমি তো ডিজিটাল ম্যাপকে নারী আনিস মেয়ে মানুষ আজকের ডিজিটাল নারী কত শাশুড়ি গালি পারে ঠিক না বিঠিক, লাস্টের মধ্যে করছে ঠিক আছে জহর বোঝা গেলে আসর বোঝা বউ পড়বে, আবার আসরের টাইম হয়ে গেছে, আবার বলছে বৌমা টিভি বন্ধ করেন নাই, আল্লাহ জাহান্নাম আমার বাড়ি যাচ্ছে, আল্লাহ আমার জামা জাহান্নামে যাবো, ও বৌমা টিভিটা বন্ধ করে দিয়া এক সময় একসাথে নামাজটা পড়িনি, কোথায় পড়ি বেশি বক বক কম কর। লাস্টের মধ্যে শ্বশুরি চিনতে পড়ে গেলেন এই বউয়ের দ্বারাই আমার জাহান্নামে খাটতে হবে। লাস্টে যখন শ্বশুরি বাঁধা দিবে ঘরে যায়, শ্বশুরির সামনে টিভির ক্যাবেল টানি ছিঁড়ি ফেলে দিয়ে বলছে বুড়ি রে আমার বাবার দেওয়া যৌতুক টিভি তুই আরামে সারাদিন সিরিয়াল দেখতে দিলি না, বুড়ি মনে রাখিস রে তোর বেটার কলিজায় তুমি ঢুকছ, এমন শাস্তি দেব রে বুড়ি, এমন শাস্তি বানাবো ওই বেটা তোর মুখের দিকে জন্মে তাকাইবে না। টিভির কেবল ছিঁড়ি ফেলে দিয়ে ঘরে দেয়া রান্না বাড়া না করিয়া সন্ধ্যাতে লক করিয়া ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে রইল। এদিকে অফিসার অফিস করলো, বাজার ঢুকলো, মাছ মাংস সব নিয়ে নিল, বাড়ির দিকে আসি ঘরের দরজায় দেখায় বিবি রে আজকে মাছ আনছি মাংস আনছি রান্না করো রে বিবি, আমার মা খাবে রে মাছ খাবে মাংস খাবে, উঠো দরজা খুলি দাও, এত সকালে তুমি ঘুমাইছো কেন, বাইরের লাইট কেন বন্ধ, ঘরের লাইট কেন বন্ধ? বিবি এক ডাকে শোনে না, দ্বিতীয় ডাক দিয়ে শুনেছিল, হ্যাঁ বিবি রে কত ফল পাকড় আনছি রে, তুমি সুন্দর করে কাটো, আমার মা খাবে আমি খাবো তুমি খাবা, দরজা খুলি দাও। বেঈমান বিবি দরজা খুলি দেয় না, আবার বিবি চিৎকার দিয়ে বলছে বিবি
দরজা খোলো না কে, আওয়াজ দাও না কে। এই কথা বলার সাথে সাথে রে বেঈমান বিবি দরজা খুলে দিয়া ঘরের লাইট জ্বলে দিয়ে বাইরের লাইট জ্বলে দিয়ে ওই স্বামীকে ঘরের ভিতর রাখি দৌড়ি যে টেবিলের কাছ থেকে একটা খাতা একটা কলম আনি বলে স্বামী তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। কি লেখবো আমি? ও স্বামী গো, এত কেন দরজা খুলি দেই নাই? আপনি জানেন না? না, তাড়াতাড়ি 3 তালাক করে দাও, তালাক নামা লেখি সই পানে দাও, আমি সব কথা খুলি বলবো। এর আগে বলবো না, আগে তালাক নামাটা লেখো। স্বামী বলে পাগল নাকি, তালাক দেবো কেন? তো বলো কি হচ্ছে? না না, আগে তালাক দাও, তালাক দিয়ে সই করে দাও, তারপরে সব কথা বলবো। বিবি রে, এখন 1 মাস হয়নি বিয়ে বাবা, আমি কোন দোষে তো তালাক দেব? আমি তো তোর দোষ পাচ্ছি না। ওই যে স্বামী তালাক দিবেন না, আপনি অফিসে যাওয়ার পরে তোমার মা আমাকে মারপিট করে, তোমার মা আমাক জাতলি গাল পারে, আমার বংশ দিকে তাকায়, তোমার মার জ্বালা যন্ত্রণা থাকতে পারি না, আমাক তাড়াতাড়ি তালাক নামা দিয়ে দাও, আমি বাপের বাড়ি চলে যাব। আমি আমার বাবার একটা মেয়ে, আমার বাবা কোটিপতি, আমার বাবার অভাব নাই, তাড়াতাড়ি তালাক নামাটা দাও। স্বামী বলছে বিবি রে, আমি কোনোদিন শুনি নাই আমার মার দ্বারা গ্রামের কোনো মেয়ে কষ্ট পায় নাই, আজকে তুমি মিথ্যে কথা কে তো বলছো বিবি? সত্যই তুমি দাঁড়াও, আমি মার কাছে যাই, মা যদি সত্যি বলে তুমি খারাপ, তাহলে আমি 1 সেকেন্ড রাখবো না, এক্ষুনি মার কথা মতে 3 তালাকে বাইন করি দেও। যেরকম সুবহানাল্লাহ। বিবি 1 মিনিট দাঁড়াও, খালি মার মুখে শুনি আসি, মার যদি নাকচ হচ্ছে এক্ষুনি 3 তালাকে দিয়ে দেবো, কোনো কষ্ট হবে না তোর। বলছে না, তোর মার কাছে যেতে দেবো না, আগে তালাক নামা লেখো, তারপরে তোর মার কাছে যাও। কইছে না বিবি, তালাক নামা কেমন করে লেখি? মার কাছে তো শুনতে হবে কথাটা সত্য না মিথ্যা। লাস্টে বিবি যাইতে দেয় না, স্বামীর কাছ থেকে সন্দুকের চাবিটা কাড়িয়ে নেয়, স্বামীর কাছে চাবি কাড়িয়ে নিয়ে বাবার দোয়া গালা শোনা, বাবার দোয়া হাঙ্গা হাতে শোনা, যৌতুক সব কিছু হাতে বুঝে নিয়ে বলে স্বামী গেলাম, তালাক না দিল্লাই গেলাম, তোমার বাড়িতে সংসার করতে চাই না, রাতি রাতি চলে যাব বাপের দেশে। ওই সময় স্বামী দৌড়ে হাত ধরে বলছে বিবি রে যাস না, যদি যাস তালাকটা নিয়ে যা, কাগজটা নিয়ে যা, 1 মিনিট দাঁড়া, মার মুখে কালি শুনবো রে, কাগজ লেখা হয়েছে সই করলে হয়ে যায়। ও বিবি দাঁড়াও। বিবি বলছে ঠিক আছে, আমি দাঁড়াইলাম। যুবক অফিসার মার কাছে যে বলে মা, মা দরজাটা খোলো মা, মা ভাত না পায় সন্ধ্যাতে, ঈশান নামাজ পড়ি মা ঘুম ধরেছে রে। 1 ডাকে মা শুনতে পারে নাই, 2য় ডাকে শুনতে পারে নাই, 3য় ডাকে শুনছে কান্দে কেরে, বেটা কান্দে কে। মা তৎক্ষণাতে দরজা খুলি দিয়ে দৌড়ি যেয়া ওই সময় বেটাকে ধরছে। বাবা তোর চোখত পানি কেন বাবা? বাবা তোর কি হলো? বৌমা কোন অন্যায় করলো নাকি? কোনো গালি পারলো নাকি? বল বাবা, তোর জীবনে তোর আব্বা মরে গেছে, জীবনে কষ্ট দেই নাই, তুই এত পড়াশুনো করাইলাম, কোনোদিন চোখের পানি ফেলাইতেই দেই নাই। বাবা তোর চাকরি হয়ে গেল রে মালিক, সুন্দর বউ আনি দিলাম, তবু কান্দো কেন? তখন বলছে মা কান্দি কে মা? সত্যি করি বল মা, তোর বউকে তুই গালি পারিস নাকি? আমি অফিসে যাওয়ার পরে মা তোর বউকে তুমি লাঠি দিয়ে মারো কি? না বাবা আমি তো মারি না, গালিও পারি না। তাহলে তোর বউ যে তালাক নামা চায়? মা বলছে বাবা না, মিথ্যে কথা রে, আমি নামাজের কথা বলছিলাম, নামাজ পড়তে ডাকাইছিলাম, জোহরের নামাজ পড়তে ডাকাইলাম, আসরের নামাজ পড়তে ডাকাইলাম, আমি গালি দেই নাই, আমি বউ কই নাই, আম্মা করি ডাকাছি। যেরকম সুবহানাল্লাহ।
বাবা খবরদার, বাবা মিথ্যে কথা শুনিস না। না মা, নামাজের কথা বললে এই বউ কোনদিন তালাক নামা চাইতে পারে না। মা সত্যি করে বল মা, তুই নিশ্চয় তোর বউকে জাতের বংশ জাত তুলি গালি পাচ্ছিস। না বাবা, আমি জাত তুলতে পারবো কেন বাবা, আমি নামাজের কথা কে ডাকছি। না মা, তার নামাজের কথা বললে বউ কোনদিন তালাক নামা নিতে পারে? সত্যি করি বল। মাগ দমন করে, মাগ শাসন করে সন্তান। এখন বিবি বলে স্বামী যাই, কইছি বিবির একটা মিনিট দাঁড়াও। লাস্টে ছেলে মনে মনে ভাবলো রে, এই বউ যদি চলে যায় আমার চাকরিও চলে যাবে। ইনার বাবার হাতে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনি যখন আজকে যাবে কালকে ইনার বাবা আমাকে সাসপেন্ড করে রাখবে, আমার চাকরিও চলে যাবে, আমার তো সুন্দর বিবিও চলে যাবে রে। লাস্টের মধ্যে ওই মার কাছে ধমক দিয়ে বলে মা এখনো সময় আছে মা, তাড়াতাড়ি বল মা, তাড়াতাড়ি বল মা, আমার সব কিছু ধ্বংস, লাইফ ধ্বংস হয়ে যায় মা। মা কান্দি কান্দি কলজে পাটি বলে রে, ওই দিন সন্তানেরা বিশ্বাস আসে না। লাস্টে বেঈমান সন্তান দেখলো রে, মা তো কান্দে কারে, মা দোষ না করলে মাও কান্দিত না, নিশ্চয় গালি দিয়েছে আমার বিবিকে। লাস্টে সন্তান কি করে রে, মা বুড়ো মানুষ ইগর ওগর গেতে রে, কোলে লাঠি দিয়ে ঢোকা দিয়ে মা উজু করতে যায়, বাথরুমে যায়, সেই লাঠিটা নিয়ে মা শীতানে ঘুমায়। বেঈমান সন্তান অফিসার ওই লাঠিটা তুলিয়া মা শরীরে মার দেয়, এমন জোরে মাগ ডাঙায়, এমন জোরে মার আঘাত করে রে। মা কান্দি বলে বাবা আর মারিস না বাপ, মিথ্যা কথা শুনি আমার মারিস না বাবা। মা বিষ্ণেপ গড়ি গড়ি কান্দে। বেঈমান সন্তান মাগ ডাং দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বেঈমান বিবি বলে স্বামী গো, আজকে তোমার ন্যায় বিচার পাইলাম, আর জীবনে বাড়ি যাব না, চলো সুখের সংসার দুইজনে বানাই। বেঈমান বিবি ঘরে গেলেন, মা সারা রাত কান্দি কান্দি কাটাইলেন। সকালবেলা অফিসে যায়, যে মাল চুমে খেয়ে পাইয়ে যায় রে, হাতে চুমে খেয়ে অফিসে যায়, ওদিন থেকে অফিসের মার মুখের দিকে ও তাকায় না। একদিন চলে গেল, 2 দিন গায়, মা চোখের পানি ফেলে কান্দে, একটা দানা পেটে নাই। মা খিদের জ্বালা সহ্য করতে পারে না, পাড়ার গ্রামে যায়, গ্রামে পাড়ায় ঘুরতে যায়। গ্রামের ভাগিনা ভাতিজা বলে ফুবু আম্মা, খালা আম্মা, তো চোখত পানি খা, ভাই বড় অফিসার, তোর তো দুঃখ নাই। খালা আম্মা তো খুলি বলে না, তোর ভাই আমাকে লাঠি দিয়ে কোবাইছে, মারে তো ধৈর্য রে। ওই পাড়া যুবক ভাগিনা ভাতিজা কোলে রে, অফিসারে হাড় হাড্ডি থুবে না। মা কয় আমি মরে যাব, তবু আমার সন্তানের উপরে আঘাত কাউকে করতে দেব না। মা বাড়ি আসলে 2 দিন একটা দানা খায় নাই। 3 দিনের বেলা মা বেডিং পত্র সব গুটিয়ে নিলেন, নিয়ে কান্দি কান্দি স্বামীর কবরের দিকে তাকে আর কান্দে, স্বামী গো এমন কুলঙ্গার সন্তান জন্ম দিয়ে গেলেন স্বামী, আপনি জীবনে আমার গাড়ির মধ্যে একটা বুলেট টোকা দেন নাই, আজকে সেই কুলঙ্গার সন্তান আমার লাঠি দিয়ে আমার শরীরে জখম বানিয়ে দিল। স্বামী আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে দোয়া করি, আজকে বাড়ি থেকে চলে গেলাম, আর কোনোদিন এই বাড়িতে আসবো না, জঙ্গলে পথে না খেয়া মরব, এই কুলঙ্গার সন্তানের পয়সে খেয়ে আমি ইবাদত করব না। মা বেডিং বাঁধি নিয়ে যায়, পথে দেখে আর কান্দে যায়, বাড়ি ছাড়ি যায়।
কিছুদিন পরের অফিসার রাস্তা দিয়ে আসে, এমন সময় ধর্মসভা রাস্তার সাইডে শোনে। অফিসার কোনো আলেমের ওয়াজ শোনে নাই। ওই দিন কেন বা দাঁড়াইলেন 10টা মিনিট? ওই সময় আলেম ওয়াজ করতেছে, ভাই বাড়িতে যাবে, মার মনে দুঃখ দিবেন না, বাবার মনে দুঃখ দিবেন না। আল্লাহ বলি দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। যুবক শুনতে শুনতে পাগল হয়ে গেছে রে। মৌলানা বলছে, ভাই রে, এই হাত দিয়ে যাতে মা কষ্ট পায় না, এই হাত দিয়ে যাতে আব্বা কষ্ট পায় না। অফিসার শুনতে শুনতে দৌড়ি যা মৌলানার হাত পাও ধরে বলছে, হুজুর এই বয়ান আর করেন না কে? আমি কয়দিন আগে আমার মাকে এই হাত দিয়ে লাঠি দিয়ে মারছিলাম, আমার মা জমিনে পড়ে কাঁদছিল, আমি এখনো মাপ নেই নাই। হুজুর আমি আপনার কাছে মাপ চাই। হুজুর বলছে, বেটা আমার পায়ের কাছ থেকে সরে যাবে, আমি তো মাপ করা দূরের কথা, সারা বিশ্বের হুজুর আলেম যদি দোয়া করে, তোর মা যদি মাপ না দে রে, আল্লাহ কোনো দিনও মাপ দিবে না। যারে বেটা যা বাড়ি যা, যে মাকে আঘাত করছিস সেই মার কাছে যা। অফিসার দৌড়ি দৌড়ি বাড়ি আসলেন, আসিয়া দরজা খুলতে চায়। বিবি কয়, স্বামী গো দরজা ধাক্কা মারলে খুলি যাবে। দরজা খুলি বলছে, বিবি খানা দাও। দিতে পারবো না, শরীরের ব্যথা, মাথার ব্যথা। আপনি নেন, ফ্রিজে ভাত আছে, মাছ আছে, মাংস আছে, সবজি আছে, ডাইল আছে, ভাজা আছে, নিয়ে খান। বিবির কথা, বর্তমান যুগে ডিজিটাল নারী গো, স্বামীকে নিজে নিয়ে খাইতে বলে বর্তমান যুগে বাবা। অফিসার নিজে হাতে ফ্রিজের সামনে গেল, থালিতে ভাত বাড়লো, মাছ মাংস নিয়ে মনে মনে কান্দে আর বলে, এতদিন থেকে নিজে খাই, আমার মাটা কোনো দিন দেই নাই, আজকে এই ভাতগুলা মার রুমে নিয়ে দেয়া, মাকে খয়া দিয়ে মার পা হাত ধরে ক্ষমা নিয়ে নেব। মা যদি ক্ষমা করে দেয় আমার আর কোনো টেনশন থাকবে না। ভাতে থালটা সাজে পারে নিয়া মার রুমের দিকে গেল রে। ঘরে দরজা বন্ধ, মা দেখায়, মা দরজাটা খুলি দে, মা দরজাটা খুলি দে, আমি একটা কুলঙ্গার সন্তান মা, আলেমের মুখে শুনি মা আর সহ্য করতে পারি না মা, মা মা ক্ষমা করে দাও মা, দরজাটা খুলি দে রে। এত ডাক মারে রে, দরজা খোলে না, দরজা খোলে না। ধাক্কা দিয়ে দেখে দরজা খোলা, ধাক্কা দিলে খুলি যায়, দেখে মার বিছনায় নাই, খালি বিছনাটা পড়ে আছে। অফিসার বলল, রে মা কোথায় ঘুমায়? বাড়ির সব রুমগুলো চেক করা শুরু করলো, কোন রুমে মা ঘুমায়। এক এক করে বাড়ির সব রুমে চেকিং করলো, কোন রুমতে মা নাই, কোন রুমতে মা নাই। ভাতের থালি নিয়ে বিবির কাছে গেল, বিবি আমার মাটা বাড়ির কোন রুমে ঘুমায়? বিবি অসুস্থ, বিবি লাফ দিয়ে খাড়াইয়া বলছে, স্বামী এত সুন্দর কথা আজকে বললেন, কার মুখে শুনি আজকে মার কথা উদ্দেশ্য নিলেন? স্বামী গো পাগলা, আমার মিথ্যে সাক্ষী শুনি, আপনার মাকে যেদিন লাঠি দিয়ে কোবাইছে 3 দিন পরে তোমার মা না বাড়ি ছাড়িয়ে চলে গেছে। তোমার মা বাঁচে আছে কি না আমি বলতে পারবো না, এই বাড়িতে তোমার মা না। অভিযোগ মাদের তালি তুই চেক করে দিল, বিবি কি করলি রে? দৌড়ি যা
আলমারি খুলে ছুরিটা হাতে নিয়ে খোদার কসম করে বলল, বিবি রে, খোদার কসম করে বিল বললাম, যতদিন আমি আমার মা পাবো না, দেখা পাবো না, ততদিন এই বাড়িতে ফিরিয়ে আসবো না। যুবক কান্তি কান্তি বাড়ি থেকে চলে গেল। বলে, মা আমি বড় অপরাধ করেছি মা। মা তুমি কোথায় ঘুমেছো? মা তুমি কোথায় ঘুমেছো? পাগলা হয়ে গেল অফিসার। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, কোনো জায়গায় মার সারা শব্দ খবর পায় না। দিন চলে যায়, রাত আসি যায়, রাত চলে যায়, দিন আসি যায়। খিদে কান্দে, কোনো জায়গায় মা বাসা থাকা অবস্থা কোনো পৌঁছতে পায় না। লাস্টে অফিসার দেখি রে, সামনে একটা বিশাল বাড়ি দেখা যায়। মনে করলো এই বাড়িটাতে একটু তদন্ত করি, মাটা আছে নাকি। ওই বাড়িতে গেল, কোনো দিকে নাই। আবার পিছনের দিকে তাকাইলো, একটা ভাঙা ঘর দেখা যায়। ওই ঘরটা চেকিং করি যায়, মাটা যদি ওখানে আছে। অফিসার আস্তে আস্তে ওই ভাঙা ঘরের দিকে যায়, যে আস্তে আস্তে কানের মধ্যে একটা ধমক আসি যায়। কে বা কান্দি কান্দি দোয়া করছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে মারছে, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসে বসে ইবাদত করি। আল্লাহ আল্লাহ আমার বসে বসে ইবাদত তুমি কবুল করি না আল্লাহ। এই আওয়াজ অফিসারের কানের মধ্যে পৌঁছে যায়। আবার আস্তে আস্তে আগে যায় ভাঙা ঘরটার দিকে। ঘরের সামনে যে দেখে রে, ওই হতভাগা মা খালি মাটির সেজদা দিয়ে কাঁদতেছি। অফিসার বলে, মা এই দেশে কেমন করে আসলি মা? মা তুমি দরজা খুলে দাও। মা আমি একটা পাপিষ্টি সন্তান মা, আল্লাহ আমাকে মাফ করবে না মা। মা যে হাত দিয়ে লাঠি দিয়ে করছি মা, মা তুমি যদি মাফ না দো মা, আল্লাহ মাফ করবে না মা। হায় রে মা নামাজ পড়ে দোয়া শেষ করলো। মার কানের মধ্যে মা ডাক কানে পড়ে, কে রে আমাকে মা করি ডাকাই দেশে? একটা বেটা ছিল কুলঙ্গার, তবু আমার লাঠি দিয়ে পিঠাইছিল। আজকে কে গো আমার মা করি এই দেশে ডাকায়? মা ভাঙা বেড়া ফুটে দিয়ে দেখে ওই অফিসার ডাকতেছে, হাতে একটা ছুরি। মা মনে মনে ভাবিল রে, আজকে বোঝা বৌমা বোঝা শিখিয়ে দিয়েছে রে, আজকে ছুরি দিয়ে বোঝা আমার কাল্লাটা দুখণ্ড করে দিবে। হায় রে, আজকে হাজার মা করলেও দরজা খুলবো না। বেটা ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে পিটবা, ওই দিন আমি দরজা খুলি দিতাম না। আজকে তুমি মা করে ডাকাও, হাতের মধ্যে ছুরি নিয়ে আজকে হাজারো ডাকলেও আমি শোনে দেব না। দিবে? মার মনে একটা ভয় আছে, আপনার একটা ভয় আছে। ওদিন তুই মিষ্টি মুখে ডাকে আমাকে লাঠি দিয়ে কোবাইছো, আজকে তুমি আবার মা মা করে ডাকি ছুরি নিয়ে আসছো। তুমি মরি গেলেও আমি আজকে দরজা খুলে দেব না। অফিসার কান্দে, মা আলেমের মুখে শুনছি মা, মাগো জাহান্নামে জ্বলবো মা। সন্তান দেখলো রে, মা দরজা খোলে না। অফিসারের হাতে ছুরি ফেলে দিয়া মা করে ঠিক করে দিয়ে বলো, মা এই জীবনের দাম নাই মা বলি ঠিক করে দিয়ে জমিনে ঢুলি পড়ে গেলেন।
অফিসারের মা ভিতর থেকে দেখে রে ছুরি এক জায়গায়, সন্তান এক জায়গায় রইল গো। সন্তানের মুখ দিয়ে গোল্লা ছড়তেছে। অফিসারের মা সহ্য করতে পারল না। আল্লাহ, মনে হয় বৌমা বোঝায় আমার বেটাকে বিষ পান করে দিছে, এই সম্পত্তি লোভে বোঝা বেটা মারি ফেলাবি রে। আমি মা বাজি থাকতে রে সন্তান যাবে আল্লাহ, আমি সহ্য করতে পারি না। মা ছুরিকে ভয় করলো না, দরজা খুলি দিয়া দৌড়ি দেয়া অজ্ঞান হওয়া সন্তান অফিসারকে মা বুকের মধ্যে তুলি নিয়ে কয়, বাবা তুই আর একটা বার মা কবা, আর একটা বার মা কবা। সন্তান আর মাও কয় না। মানিক রে তুমি এমন হয়েছো কেবা পাগল বাবা, বৌমা তোমার বিষ পান করে দিয়েছিল। বাবা তুই একবার মা কও। সন্তানের জ্ঞান আসে না, বহুক্ষণ পরে সন্তানের জ্ঞান আসিল। অফিসারের জ্ঞান আসি দেখে মা মা বুকের মধ্যে নিছে, এমন ভাবে মার পা দুইটা জড়ো করে ধরল। রে সোনা মা, তুমি আমার বুকে নিছ, কেউ কান্দিনি পশুকালে, কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিনে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল করে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। নবী বলল ইজা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা বন্ধ হয়ে যাবে। আজকে চাকলির বাবা না, কার কার মা নাই বাবা নাই, একটা হাত দেখাবেন রে সোনা, আমার মা নাই হুজুর আবার আব্বা নাই। 10টা করে 1000 টাকা এই কবরস্থানে আমি সর্বপ্রথম একটা বাবা নাম শুনি দোয়া করতে চাই। অফিসারের মা মাপ দিবে কিনা শুনতে পারবেন, আল্লাহ তাকে মাফ করবে কিনা। আছে 10,000 টাকা, একটা বাবা 10,000 টাকা নিজের মাটার নামে বাবাটার নামে আজকে চাকরির কবরস্থানের জন্য একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান, একটা দাদা হারা নাতি আজকের এই মাহফিলের মধ্যে 10,000 টাকা দিয়ে আমার কাছে সর্বপ্রথম কই মোলাকাত করবে। আসুন একটা বাবা আসুন, আমি দোয়া করে দিয়ে যাব, আল্লাহ তোকে জীবনে কোনোদিন কষ্ট দিবে না। 10,000 টাকা আজকের এই চাকরি কবরস্থানের জন্য একটা মা হারার সন্তান, একটা বাবা হারার সন্তান আমার কাছে দোয়া নিয়ে যাবে। আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না, আল্লাহ তো মার খেজমতদারি বানিয়ে দিবে। আসুন একটা বাবা আসুন। মা আছে, মা আছে, বাবা নাই, 10,000। কি নাম বাবা? হ্যাঁ, নামটি হলো হোসেন আলী। কি সুন্দর নাম, মালাই রে জগতে। 10,000 টাকা এই কবরস্থানে দেন। সবাই একটু হাত তুলি তার নামে আল্লাহ আমিন। ও গো মাওলা, ও গো আল্লাহ, দেখে রে তাকায়া হোসেন আলীর মালা,
এই চাকলি কবরস্থানে মান নামে 10,000 টাকা দেয় নেরে মোলা কবুল করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাই তাকবীর। আসুন হোসেন আলীর মতন করে আরেকটা বাবা 10,000 টাকা দেনওয়ালা এই কবরস্থানের জন্য দান করিল হোসেন আলী। দেখে রে মাবুদ তাকাইয়া দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসেন কোন বাবা আর একটা বাবা আছে হোসেন আলীর মতন করি এই চাকরি কবরস্থানের জন্য আজকে এই কমিটির কত টাকা ঋণে আছে। আর একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই 10,000 টাকার হোসেন আলীর মতন করে আর একটা মা হারা সন্তান বাবা হারা সন্তান আজকে এই মাহফিলের মধ্যে বসে আছেন। আমি দোয়া করে দেব তার নামে। আমি মুসাফির মানুষ। আল্লাহ নবী বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আমি আজকে মুসাফির হালতে বাবা বহু দূর থেকে বক্সিরহাট বাজার থেকে এসেছি। আব্বাজান আমার 2 নম্বর বাপটা আমি 10,000 টাকা নিয়ে দোয়া করতেছি। কি নাম বাবা? মা আছে হাসেম আলী বাবা নাই রে 10,000 টাকা দেয় হাসেম আলী গো বাপটা নাই আল্লাহ আছে কবরে মাফ করি দাও মাবুত মৌলা গো আল্লাহ ও গো মহলা ও গো আল্লাহ দেখে তাকাইয়া তোর বান্দা আল্লাহ 10,000 টাকা দান করিছে আল্লাহ বাপটার না লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আমার নূর হোসেন ভাই ইনার বাবা গোরস্থানে পড়ে আছে। আমি ইনার বাড়িতে সারাদিন কাটাইলাম। 10টা যাচ্ছিলাম, কালকে প্রোগ্রাম করছিলাম কল্যাণপুর মতিনাল কবরস্থানে। এই যে আজকে আমি 10টার সময় এখানে ওনার বাড়িতে সারাদিনে ছিলাম। আমার নূর হোসেন ভাই আমাকে মেহমান হিসেবে খুব আদর যত্ন করেছিল সারাদিনে। ইনার বাবা নাই, আজকে ইনার বাবা এই কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ দেখে রে মহলা তাকাইয়া মা বাবা হারা সন্তান নূর হোসেন ভাই মোর 10,000 টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া নেরে মৌলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজন 3 জন হলো 10,000 টাকা। আর একটা নাম হলে 4 জন হয়ে যাবে, 40,000 টাকা হয়ে যাবে। আর একটা বাবা আছেন গো 10,000 টাকা দিয়ে এই বাবার মার জন্যে এই কবরস্থানের জন্য 10,000 টাকা। 4 নম্বর বাবাটা চাকলির জমিনে কে আছেন গো কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ
ব্যথা দিও না। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জান পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মইনা গেলে কান্দব নিশারাইতে। আসুন 10,000 টাকার একটা বাবা, 4 নম্বর বাবাটা কে আছেন কমিটির মধ্যে, ভলান্টিয়ার মধ্যে? এই কবরস্থান কমিটির সদস্যবিন্দু, ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটালম্যান যারা আছেন, আর একটা নাম 4 নম্বর দিয়ে 10,000 টাকার আর একটা 4 নম্বর দিয়ে আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ। কোন বাপটা আছেন? আমার মা বোনেরা আছেন, আমার পর্দা আড়ালের কোনো মা বোন আছেন, প্রেসিডেন্টের স্ত্রী, প্রেসিডেন্টের মা, কাউন্সিলরের বিবি, কাউন্সিলরের মা, এলাকার মাস্টারের বিবি, মাস্টারের মা হচ্ছেন, 10,000 টাকা যদি লিখে দিতে পারেন মা, আমি তোমার মার জন্য বাবার জন্য দোয়া করে দেবো ইনশাল্লাহ। আসুন 10,000 টাকা। আর একটা নাম নেব, এই 4টে নাম হবে। পৃথিবীতে আল্লাহ 4টে আসমানি কিতাব পাঠিয়ে দিয়ে, তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। পৃথিবীতে 4টে মুজাহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। পৃথিবীতে আল্লাহ 4 মুজাহাব, 4টি ইমাম। আসুন বাবাজন, আল্লাহ আসমানি কিতাব 4টে পাঠিয়ে দিয়েছে। 4 জন মশহুর ফেরেশতা আছেন, 4 জন খলিফাতুর রাশিদিন। আমি 10,000 টাকা দেব, 1,000 টাকার মাসে দেব। কি নাম বাবা? আব্দুর রহমান। মার জন্য আব্দুর রহমান, কি সুন্দর নাম, মানাই রে আব্দুর রহমান কান্দে। 10,000 টাকা দেয় এই কবরস্থানের লাগি। সবই হাত তোলা আল্লাহ হবে। ও গো মওলা দেখে রে তাকাইয়া আব্দুর রহমান মালা। নূর ইসলাম ভাই 4 ভাই দান করিল 10,000 করি এই কবরস্থানের লাগিয়া। নেরে মওলা কবুল করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা তাকবীর। আসুন 10,000 করি।